নবী গো আপনারে যদি ফুলসে রাতের পারে না পাই, ও নবীজি আপনারে আমি আনাস কোন জায়গায় পাবো? আমার নবী কয় আনাস রে, ও আনাস শোনো শোনো, তুমি যদি আমি নবীরে ফুলসে রাতের পারে না পাও, ও আনাস শোনো শোনো, তুমি আমারে মিজানের পাল্লার ধারে পাইবা। জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনারে যদি আমি মিজানের পাল্লার ধারে না পাই, নবী গো আপনারে আমি কোন জায়গায় পাবো? ও মায়ার নবীজি যদি আমি আনাস একটু জানায়া দিতেন। আমার নবী কানা ও আনাস রে, যদি মিজানের পাল্লায় না পাও, তুমি অবশ্যই অবশ্যই আমি নবীরে হাউজে কাউসারের দ্বারে পাইবা। জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। ওই নবী আপনারা আমার জন্য কত দিওয়ানা হবেন। আমার নবীর সাহাবীরা আমার নবীরে কত মোহাব্বত করেছে, আমার নবীর সাহাবীরা কত কত ভালোবাসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীকে কত মোহাব্বত করেছে। বাজান ফারুক আজম কত ভালোবাসছে, বাজান ওসমান জুন্নুরাইন কত মোহাব্বত করেছে, মাওলা আলী শেরে খোদা কত ভালোবেসেছে। আমার নবীকে ভালোবাসার কারণে আজকে তাদের সম্মান আমার আল্লাহ উঁচু করে দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর আমার নবীকে এত মোহাব্বত করছে, গারে সুরে আমার নবী কষ্ট পাবে বলে সিদ্দিক আকবর কই নবী গো আপনি আমার কাঁধে উঠে যান। সুবহানাল্লাহ রাস্তে বলেন। ওই সিদ্দিক আকবর আমার মায়ার নবী দয়ার নবীর জন্য বাজান জীবনের অনেক মুহূর্ত ত্যাগ করে দিয়েছে, বিশেষ বিশেষ মুহূর্ত ছেড়ে দিয়েছে। আমার নবী যেদিন সিদ্দিক আকবরকে নিয়ে মদিনায় আসবে, হায় হায় ওই মক্কার কাফেররা থাকতে দেয় নাই, মক্কার কাফেররা আমার নবীরে থাকতে দেয় নাই। কত কত বাজান ষড়যন্ত্র চালাইছে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে নিয়ে বাজান হাঁটতে 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 বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি অদম দুইবার মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কোন বাজান মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 500 মাইল। বাজান রে ওই মক্কার জমিনে কত রোদ পড়ে, এত 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 রোদের তাপ। বাজান যারা প্রবাসের জীবনে থাকে তারা বোঝে রোদের মধ্যে কষ্ট করে কেমনে কাজ করে, কেমনে কাজ করে। বাজান কখনো কখনো দেখা যায় 40 ডিগ্রি 50 ডিগ্রির উপরে উঠে যায়। আমি চিন্তা করলাম ওই মক্কা থেকে মদিনায় বাজান আমরার বাংলার জমিনের মতো সাধারণ কোনো বালি না, ওইখানে বাজান ইটের টুকরা রয়েছে, ওইখানে পাথরের টুকরা রয়েছে। আমার কামলিওয়ালা নবী কত কষ্ট করে আসছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা। আয় গায় সিদ্দিক আকবর আমার নবীরে কত কত মোহাব্বত করছে। বাজান রে একদিন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন হিজরত করেছেন ওই মদিনার কাছে আসবেন, আমার নবী কয় সিদ্দিক আকবর রে, ও সিদ্দিক আকবর আমি নবীর অনেক তৃষ্ণা লেগেছে, আমি নবীর অনেক পিপাসা পেয়েছে। সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি আপনি এমন জায়গায় পানি চাইছেন ইয়া রাসূলুল্লাহ মরুভূমি ছাড়া কিছু দেখা যায় না,
ও মায়ার নবী গো, আমি সিদ্দিক আকবর আপনার জন্য পানি কোন জায়গা থেকে আনবো? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ নোট করতেছেন, আমার মায়ার নবী দয়ার নবী পিপাসার্থ। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর রে, আমি নবীকে যদি একটু পানি দাও আমি নবীর পিপাসাটা মিটে যাবে। বাজানলে সিদ্দিক আকবর আমার নবীকে কত তাজিম করত, আমার মায়ার নবীরে কত মোহাব্বত করত। সিদ্দিক আকবর কয় নবী গো, আমি দেখি কোনোভাবে কোনো ব্যবস্থা করা যায়নি, জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার।